বেগুনের এই রেসিপিটা থাকলে মাছ, মাংস, ডিম আর কিচ্ছুটি লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম হালকা মশলায় ফুরুলি দিয়ে বেগুনের একটা রেসিপি শেয়ার করছি, যেটা দুর্দান্ত খেতে হয়। তার জন্য আমি বেগুনগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি দোকান থেকে কেনা ফুরুলি, এগুলো আমার বাবা কিনে পাঠিয়েছিল। আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে বলে আমি বাপের বাড়ি গেছিলাম, তো বাবা কিনে পাঠিয়ে দিয়েছিল। তো ওই ফুরুলিগুলো দিয়েই আমি রেসিপি বানাচ্ছি। ফুরুলিগুলোকে আমি গোটাই রেখেছি, কিন্তু একটু কেটে নিয়েছি মাঝখান থেকে, যাতে করে মশলাটা ফুরুলির মধ্যে খুব ভালোভাবে চলে যায়। আর এখানে দুটো বড় সাইজের টমেটোকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। রেসিপিতে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 3 টিস্পুন মতো সরিষার তেল দিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া আমি এটা একদম নিরামিষ রেসিপি বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প একটু কালো জিরা দিয়েছি ফোড়নে, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে আমি আলুগুলোকে দিয়ে দেব। আগে থেকে আলু বা বেগুন কোনোটাকেই আমি ভেজে উঠিয়ে নেব না, একদম কম সময়ের মধ্যে আমি রান্নাটা করব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কয়েকটা সেকেন্ড, তারপর কেটে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। বেগুনের আমি খোসাটাকে ফেলিনি, খোসা শুদ্ধই আজকে আমি বেগুনটা রান্না করছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি আলু আর বেগুনটাকে তেলের উপর একটু ভাজা ভাজা করে নেব। একটু এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। লবণ আর হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। গরম ভাতে বেগুনের এই রেসিপিটা দারুণ টেস্ট হয় খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা কোনো দিন এইভাবে ফুরুলি দিয়ে বেগুন দিয়ে খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। আর ফুরুলিটা আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর এখন সব জায়গাতেই এই ফুরুলিগুলো দোকানে কিনতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ আলু আর বেগুনটাকে ভেজে নিয়ে আমি ওই যে দুটো টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ভীষণই কম মশলায় করছি, আর এখন গরমে খুব একটা মশলা খেতে কিন্তু ভালোও লাগছে না। তো এইরকম গরমের দুপুরে এইরকম একটা হালকা পাতলা ঝোল থাকলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যেই বাটিটার মধ্যে আমি টমেটো বাটাটা রেখেছিলাম ওটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। যারা নিরামিষ খান তারা নিরামিষের দিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা থাকলে আর কোনো রকম কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আর একটা কথা বলি, আমি যেহেতু আমার ধর্ম হচ্ছে ইসলাম, তো আমাদের মধ্যে না ওই ব্যাপারটা নেই যে এরকম মঙ্গলবার শনিবার বা এই দিন পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, ওই রকম কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেক দিন নিজেদের ইচ্ছা মতো যে কোনো জিনিসটা খেতে পারি। তবে আমার অনেক অন্য কাস্টের বন্ধু আছে, মানে যাদের হিন্দু ধর্ম যাদের, তো সেই জন্যই আমি জানি যে তারা মঙ্গলবার বৃহস্পতিবার বা কেউ কেউ শনিবার এরকম নিরামিষ রান্না খায়। তো সেই রকম দিনে এইরকম রান্নাটা আপনারা করে নিতে পারেন যারা অন্য কাস্ট থেকে আমার ভিডিওটা দেখছেন। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর ফুরুলিতে না অনেকটা ঝোল টেনে নেয়, তাই ঝোলের পানিটা একটু বেশিই দিলাম। ঝোল দেওয়ার পরই আমি ফুরুলিগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। এটা আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। এই রান্নাটাতে আপনি ফাইনালি যতটা ঝোল রাখবেন মনে করবেন, তার থেকে কিন্তু ডাবল ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা গ্রেভি কিন্তু কমে যায়। যারা রান্না করেন তারা তো জানেনই, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে রাখলাম। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পর ফুরুলিগুলোও কিন্তু আগের থেকে সাইজে অনেকটা বড় হয়ে গেছে। তো এইরকম অবস্থাতেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ যখন এটা ঠান্ডা হবে অনেকটা গ্রেভি কমে যাবে। গুঁড়ো মশলার মধ্যে এখানে কিন্তু লবণ আর হলুদ ছাড়া আমি কোনো মশলাই ইউজ করিনি। আর ভীষণ কম তেলেই রান্নাটা করেছি, তো এটা একটা হেলদি রেসিপিই বলতে পারেন। আর তার সাথে ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে আমি 3 থেকে 4 মিনিট একটু রেস্টে রেখেছিলাম, এরপর একটু সার্ভ করে নিচ্ছি।
আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম সহজ সাধারণ রেসিপিগুলোই শেয়ার করে থাকি। এরকম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর এরকম ধরনের আমার নেক্সট রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তাই তো খুব সুন্দর করে আমি সার্ভ করে নিলাম। এক্কেবারে কম মশলায় একটা নিরামিষ রেসিপি এক্কেবারে রেডি হয়ে গেছে। কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আজকের মতো ভিডিও এটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আগেই তো বললাম আমাদের মধ্যে নিরামিষ আমিষ ওই ব্যাপারটা নেই। মাঝে মাঝে হয় না, মাছ মাংস খেতে খেতে একদমই আর খেতে ভালো লাগে না, তখন এরম একটা রেসিপি থাকলে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান।